ভাই নামছে নামছে উনি নামছে প্রধান উপদেষ্টা নামছে। আচ্ছা 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 ঠিক আছে। এই রে Hey, bye. No, bye. Kita mana kita nak dah? Nak apa dah? বন্দরটা ওনার জন্য মোটেই নতুন নয়, কারণ ওনার চাইল্ডহুড থেকে বোধহয় উনি এই বন্দরটি দেখেছেন। From history to horizon, Chittagong Port is not just moving cargo, it's moving Bangladesh into the future. 1.5 million TEUs annually. The terminal will be expected to reference Maharani sets the course for sustainable economic growth and শুভ সকাল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে আমি ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ চট্টগ্রাম বন্দরে আপনাদের সবাই এবং প্রেরণার অনুষ্ঠানের শুরুতেই আমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমরা অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন করে ফেলেছি প্রায়, এবং এই কাজগুলো চলমান। দ্বিতীয়ত হলো চ্যালেঞ্জটা হলো স্যার যে ভবিষ্যতে বিশেষ করে যে এটা উত্তরণের জন্য অবশ্যই আমাদের আধুনিকায়নের দিকে যেতে হবে। দ্বিতীয় এবং এরপরে স্যার আমরা গ্রিন ট্রানজিশনের দিকে যাচ্ছি, অর্থাৎ আমাদের যে পোর্টগুলো হবে সবই গ্রিন এবং টেকনোলজি হবে স্যার গ্রিন টেকনোলজি, যাতে আমরা গ্লোবালি কমপ্লায়েন্ট, রেলেভেন্ট এবং কন্টেম্পোরারি থাকি স্যার। এই সার্বিক বিষয়ে স্যার আমরা সব দিকে এবং উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আজকে আমাদের জন্য একটা দীর্ঘ জাহাজ আসতে পারে না এবং এটা জোয়ারের উপরে নির্ভরশীল স্যার। এই কারণে স্যার আমাদের দৈনিক প্রায় এজন্য আমাদের বিদেশি যে বিনিয়োগ, সেই বিনিয়োগ বিশেষভাবে বাধাগ্রস্ত হয়। সেজন্য স্যার বন্দরের যে গ্রোথ সেটা আমরা যেটা দেখেছি আগামী 10 বছরে আমাদের প্রায় 7 মিলিয়ন টিউস হ্যান্ডেল করতে হবে। vast expanses of airfield growth, water has always been the life force of Bangladesh. With a glorious journey of 138 years, it has grown to one of South Asia's busiest seaport. In 2024, Chittagong Port reached new heights, achieving a record-breaking 3. কাজ শুরু হলে আমার মনে হয় চিটাগং পোর্টের একটা এক্সটেনশন হবে টুয়ার্ড সি, এবং এটাও জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি বেশ কয়েকবার নিজে আমরা চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সব কিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো, এটা দিয়ে বেশি রক্ত সঞ্চালন হয়, এবং অল্প কিছু দিনের মধ্যে, দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই, অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি। আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল হৃৎপিণ্ডে পরিণত করতে পারি, আর বাকিগুলো এমনিতেই হাজির হতে আরম্ভ করবে। বন্দর ফ্যাসিলিটি দিলে
এই পুরা বিস্তীর্ণ এলাকা যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে, তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সে এখানে আসবে যদি আমরা এটা করতে। আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সব কিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার, যেটা আমরা করবই। সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি, যেটার জন্য আমরা সবাই দেখতে পারি যে এটা সচল একটা বিরাট হৃৎপিণ্ডে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তিত হতে আরম্ভ করেছে। সবাইকে ধন্যবাদ।